ওম শান্তি। আমাদের সব রুহানি ভাইবোনদের আজকের এই বিশেষ মুরলি মন্থনে অনেক অনেক স্বাগত। তো শুরুতেই আমরা সবাই একটু ভেবে দেখি, এই পার্থিব জগতে যখন কোনো রাজা তার রাজধানী স্থাপন করেন, তখন আসলে সেখানে ঠিক কী ঘটে? ওম শান্তি। হ্যাঁ, তখন তো চারদিকে একটা বিশাল কোলাহল থাকে, মানে যাকে বলে জাঁকজমক আর কি। একদম তাই। বিশাল সব ইমারত তৈরি হয়, হাজার হাজার সৈন্যের কুচকাওয়াজ চলে, চারদিকে ঢোল নাগাড়া বাজে, আর ক্ষমতার একটা বিশাল প্রদর্শনী চলতে থাকে। চারপাশে সবাই যেন চিৎকার করে বলতে চায় যে, দেখুন আমরা কতটা শক্তিশালী। পার্থিব রাজকীয়তার সাথে আমাদের এই রুহানি রাজকীয়তার মূল পার্থক্যটাই কিন্তু এই জায়গায়, এই নিস্তব্ধতা। ঠিক, কারণ আজকের মুরলিতে আমরা সম্পূর্ণ বিপরীত এক ধারণার কথা জানতে পারছি। এখানে বলা হচ্ছে এক গুপ্ত দৈবী রাজধানী বা এক অদৃশ্য সাম্রাজ্য স্থাপনের কথা, যা নির্মিত হচ্ছে একদম নীরবে, মানে কোনো রকম শোরগোল ছাড়াই। আর আজকের এই মন্থনের মূল উদ্দেশ্যই হল এই গুপ্ত নির্মাণের বিজ্ঞানটাকে গভীরভাবে বোঝা। কিভাবে আমাদের দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট সংকল্প, আমাদের নীরব মানসিক অবস্থা এবং দিনের শুরুতে একটি সঠিক অমৃতবেলা আমাদের এই ঈশ্বরীয় পরিবারের এক অবিচ্ছেদ্য অংশ করে তোলে, আজ আমরা সেটাই আলোচনা করব। হ্যাঁ, কারণ এই সাম্রাজ্যের ইমারত তো আর ইট বে পাথর দিয়ে তৈরি হচ্ছে না। একদমই না, এটি তৈরি হচ্ছে আমাদের অবচেতন মনের শুদ্ধ সংকল্প দিয়ে। ঠিক আছে, বিষয়টা একটু খুলে বলা যাক। যখন আমরা সকালে শান্ত হয়ে ধ্যানে বসি, তখন নিজেকে পরমপিতার সন্তান বা এই বিশাল ঈশ্বরীয় পরিবারের অংশ ভাবাটা মানে তুলনামূলকভাবে বেশ সহজ। হ্যাঁ, তখন তো চারপাশের পরিবেশ শান্ত থাকে, মনে একটা অদ্ভুত প্রশান্তি কাজ করে। ঠিক, কিন্তু চ্যালেঞ্জটা শুরু হয় ঠিক তারপরে, যখনই সংসারের দায়িত্ব সামনে আসে, অফিসের কাজের চাপ বাড়ে, একের পর এক ইমেলের নোটিফিকেশন বাজতে থাকে, তখন এই যে নেশা বা আত্মিক স্মৃতি, এটা কিভাবে ধরে রাখা সম্ভব? খুব স্বাভাবিক একটা প্রশ্ন। মানে এ অদৃশ্য সাম্রাজ্যের গৌরব কি সেই প্রাত্যহিক কাজের স্তূপে হারিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকে না? দেখুন, এই বিষয়টা বোঝা খুব জরুরি। প্রথমত, আমাদের বুঝতে হবে যে মুরেলিতে যে নেশার কথা বলা হয়েছে তা কিন্তু কোনো পার্থিব অহংকারের নেশা নয়। আচ্ছা, পার্থিব নেশা বলতে? পার্থিব নেশা আসে ওই পদ, ক্ষমতা বা অর্থের জোরে, যা মানুষকে অহংকারী করে তোলে এবং অন্যদের ছোট করে দেখতে শেখায়। কিন্তু এই রুহানি বা আত্মিক নেশা হল চরম নম্রতার নেশা। নম্রতার নেশা। বিষয়টা বেশ গভীর। হ্যাঁ, এর মানে হল সাধারণ থেকে সাধারণ কাজ করার সময়ও, তা সে রান্নাঘরের সবজি কাটাই হোক বা অফিসে বসে কোনো জটিল কাজ করাই হোক, অবচেতন মনে এই স্মৃতিটা খুব সজাগ থাকবে যে আমি কোনো সাধারণ সত্তা নই, আমি স্বয়ং পরম পিতার সন্তান। মানে কাজটা হয়তো খুব সাধারণ, কিন্তু সেই কাজ করার পেছনের চেতনাটা অত্যন্ত মহান, তাই তো? একদম ঠিক বলেছেন। আর এই স্মৃতিটাই আমাদের সাধারণ কর্মকে সেবায় রূপান্তরিত করে দেয়। বাহ, তার মানে এখানে কাজ থেকে পালানোর কোনো ব্যাপার নেই, বরং কাজের পেছনের চেতনাটাকে বদলে ফেলার কথা বলা হচ্ছে। কিন্তু এই চেতনাটা তো এমনি এমনি সারাদিন স্থায়ী হয় না। না, এর জন্য একটা জ্বালানি প্রয়োজন। ঠিক। আর এর জ্বালানি হিসেবেই মুরলিতে অমৃত বেলার কথা বলা হয়েছে। আর এখানেই একটা খুব বাস্তব সমস্যার কথা সামনে আসে। মানে ভোর 4টে ওঠাটা তো অনেক সময় শুধুই একটা যান্ত্রিক শারীরিক অভ্যাসে পরিণত হয়ে যায়। এটা অনেকের ক্ষেত্রেই হয়। অ্যালার্ম বাজল, শরীর জাগল, হয়তো বিছানায় উঠে বসা হলো, কিন্তু আত্মা যেন জাগল না। ভেতরে শুধু ঘুমের সাথে একটা যুদ্ধ চলতে থাকে, যে কখন সময় শেষ হবে আর কখন আবার ওই আরামদায়ক কম্বলের তলায় ফিরে যাওয়া যাবে। হ্যাঁ, আর এটাকে তো ঠিক মন্থন বা আত্মিক জাগরণ বলা যায় না। একদমই না। তো এর সমাধান কি? এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, অমৃতবেলা শুধু নির্দিষ্ট সময়ে চোখ বন্ধ করে বসে থাকার নাম নয়। এর পেছনে মনস্তত্ত্বের একটা সুনির্দিষ্ট বিজ্ঞান কাজ করে। বিজ্ঞান? আচ্ছা। হ্যাঁ, বিজ্ঞানটা হল রাতে ঘুমানোর ঠিক আগের সর্বশেষ সংকল্পটি সকালের প্রথম সংকল্প নির্ধারণ করে। ও আচ্ছা, মানে রাতের চিন্তাটাই সকালে ফিরে আসে। একদম। সারাদিনের সাংসারিক বা অফিসের চিন্তা বা ধরুন কোনো ওয়েব সিরিজের উত্তেজনা নিয়ে যদি মস্তিষ্ক ঘুমাতে যায়, তবে সকালে উঠেও মন অবচেতনভাবে সেখান থেকেই দৌড়াতে শুরু করবে। মুরলিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে অমৃত বেলায় উঠে বাবার সাথে রুহান বা মিষ্টি কথোপকথন করতে। আচ্ছা, কিন্তু
এই রুহরুহান বিষয়টার যান্ত্রিকতা আসলে কেমন? কারণ শুধুমাত্র বসে থাকলেই তো ঘুম আসার কথা। ঠিক তাই। রুহরুহান মানে হল আত্মার সাথে পরমাত্মার একটা অত্যন্ত জীবন্ত ডায়লগ বা মানসিক কথোপকথন। এটি কোনো নিষ্ক্রিয় প্রক্রিয়া নয়। মানে মনকে একটা কাজ দিতে হবে। একদম। সকালে উঠে মনকে যদি কোনো কাজ দেওয়া না হয় তাহলে ঘুম আসবেই। এর বদলে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এখন কোন পরিবারের অংশ? আমার জীবনের মূল কর্তব্য কি? আমি কার সামনে বসে আছি? খুব সুন্দর পদ্ধতি। অভ্যন্তরীণ সংযোগ স্থাপন করি। তখন জ্ঞানসাগর বাবার কাছ থেকে নতুন নতুন অন্তর্দৃষ্টি বা উত্তর আসতে থাকে। এই যে সক্রিয় যোগাযোগ, এটাই হলো আসল বিচারসাগর মন্থন। বাহ! এতে মন এত বেশি ব্যস্ত এবং আনন্দে থাকে যে ঘুমের আর কোনো সুযোগই থাকে না। বিষয়টা দারুণভাবে পরিষ্কার হলো। তার মানে এটি শুধু শারীরিক জাগরণ নয়, মনকে একটা নির্দিষ্ট ফোকাস দেওয়ার বিষয়। হ্যাঁ, একদম ফোকাস ধরে রাখার বিষয়। তো এই রুহান বা অভ্যন্তরীণ যোগাযোগের সূত্র ধরেই মুল্লির পরবর্তী গভীর বিষয়টাতে আসা যাক। এখানে ঈশ্বরীয় পরিবার এবং লৌকিক মানে জাগতিক পরিবারের মধ্যে একটা চমৎকার পার্থক্য তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য। লৌকিক সম্পর্কগুলো তো পুরোপুরি এই 5 তত্ত্বের শরীরের ওপর নির্ভরশীল। উনি আমার আত্মীয়, এই পরিচয়টা তো শুধু এই ক্ষণস্থায়ী দেহের কারণেই তৈরি, তাই না? একদম তাই। জাগতিক পরিবারে আমাদের সমস্ত আবেগ, সমস্ত আসক্তি আর প্রত্যাশা ওই শারীরিক পরিচয়ের সাথে আষ্টেপৃষ্ঠে যুক্ত থাকে। কিন্তু যখন অলৌকিক বা ঈশ্বরীয় পরিবারের কথা আসে তখন পুরো সমীকরণটা আত্মিক স্তরে চলে যায়। তখন আমরা সবাই রুহানি ভাইবোন। ঠিক, এবং আমাদের পিতা হলেন স্বয়ং নিরাকার শিব বাবা। আর একটা কথা বলি, মুরলির এই জায়গাটাতে একটা অদ্ভুত এবং গভীর সত্য লুকিয়ে আছে। আচ্ছা, সেটা কি? সত্যযুগে বা গোল্ডেন এজে কিন্তু কোনো ঈশ্বরীয় ফ্যামিলি থাকে না। একটু দাঁড়ান। তার মানে সত্যযুগে, যাকে আমরা স্বর্গ বলি, সেখানে কোনো ঈশ্বরীয় পরিবার থাকে না? ঠিক তাই। সেখানে দৈবী ফ্যামিলি বা দেবতাদের পরিবার থাকে। সত্যযুগে আত্মারা তাদের প্রারব্ধ বা পূর্বজন্মে করা পুণ্যকর্মের ফল ভোগ করে। আচ্ছা, মানে তারা তখন প্রাপ্তির শিখরে থাকে। হ্যাঁ, সেখানে পরম সুখ থাকে ঠিকই, কিন্তু ভগবান বা ঈশ্বর তাদের সাথে পিতা, শিক্ষক বা সদ্গুরু রূপে থাকেন না। তিনি তখন পরম ধামে সম্পূর্ণ বিশ্রামে থাকেন। ওহ, এটা তো একটা বিশাল ব্যাপার। একদম। তাই স্বয়ং ভগবানের সাথে সরাসরি সম্পর্ক গড়ার এবং তাকে নিজের পরিবারের অংশ করে নেওয়ার একমাত্র সুযোগ হল বর্তমানের এই ছোট্ট সঙ্গম যুগ। এই সময়টা এতটাই দুর্লভ যে এর মাহাত্ম্য দেবতাদেরও অজানা। এ বিষয়টা সত্যি দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো। যখন এটা উপলব্ধি করা যায় যে এই বর্তমান সময়টা কতটা মূল্যবান এবং আমরা নতুন এক দৈবী রাজধানীতে শিফট করতে চলেছি, তখন চারপাশের এই পুরনো দুনিয়ার প্রতি দৃষ্টিভঙ্গিটা এমনিতেই বদলে যায়। হ্যাঁ, মোহভঙ্গ হয় আর কি। এখানে এই বিষয়টা সবচেয়ে আকর্ষণীয় হয়ে ওঠে। মুরলীতে একটা অসাধারণ উদাহরণ দেওয়া হয়েছে পুরনো বাড়ি আর নতুন বাড়ির। ধরুন, জানা আছে যে কয়েক মাসের মধ্যেই একটা অত্যাধুনিক সুন্দর নতুন বাড়িতে পাকাপাকিভাবে চলে যাওয়া হবে। তখন কি বর্তমান ওই ভাঙাচোরা পুরনো বাড়িতে কেউ অনেক টাকা খরচ করে নতুন ইন্টেরিয়র ডিজাইন করে? কখনোই না, সেটা তো বোকামি হবে। ঠিক, শুধু কাজ চালানোর মতো মেরামত করা হয়, যাতে বৃষ্টি পড়লে ছাদ না চুইয়ে পড়ে। ঠিক একইভাবে এই তমপ্রধান বা চরম অবক্ষয়ের দুনিয়া এবং আমাদের এই পুরানো শরীরের প্রতিও দৃষ্টিভঙ্গিটা তেমনই হওয়া উচিত, তাই না? এটাই হলো যথার্থ বৈরাগ্যের আসল সংজ্ঞা। দেখুন, বৈরাগ্য মানে জঙ্গলবাসী হওয়া নয়, বা সংসার ছেড়ে দায়িত্ব এড়িয়ে পালিয়ে যাওয়া নয়। একদমই নয়। বৈরাগ্য হলো একটা গভীর মনস্তাত্ত্বিক বোঝাপড়া। যেহেতু এটা স্পষ্ট যে এই শরীররূপী মাধ্যমটি আর এই তমপ্রধান দুনিয়া এখন তার একদম শেষ পর্যায়ে, তাই এর প্রতি কোনো মোহ বা আসক্তি আর থাকে না। মানে শরীরের যত্ন নিতে হবে, তাকে সুস্থ রাখতে হবে ঠিকই। হ্যাঁ, কারণ এটা ঈশ্বরীয় সেবার একটা মাধ্যম। কিন্তু এখানে কোনো আবেগগত বিনিয়োগ করা যাবে না। ওই পুরানো বাড়ির মতোই শুধু রক্ষণাবেক্ষণটুকু করতে হবে, কিন্তু মন পড়ে থাকবে সেই নতুন রাজধানীর দিকে। দারুণ বলেছেন। তো এই বৈরাগ্য এবং আত্মিক স্মৃতির প্রসঙ্গ ধরে মুরলিতে দেওয়া দুটো অসাধারণ টাইটেলের কথা মনে পড়ে যাচ্ছে, রূপ বসন্ত এবং স্বদর্শন চক্রধারী। হ্যাঁ, এই দুটো টাইটেল খুবই তাৎপর্যপূর্ণ।
রূপ বসন্তের অর্থ তো বেশ বোধগম্য, যার মুখ থেকে সর্বদা জ্ঞানের রত্ন ঝরে, যেখান থেকে শুধু বসন্তের সুবাস বা ইতিবাচকতা আসে। কিন্তু এই স্বদর্শন চক্রধারী বিষয়টা একটু খটকা তৈরি করছে। খটকা কেন বলুন তো? মানে আমরা তো যুগ যুগ ধরে ছবিতে, ক্যালেন্ডারে বা টিভিতে দেখে এসেছি যে বিষ্ণু বা শ্রীকৃষ্ণের আঙুলে একটা উজ্জ্বল চক্র ঘুরছে, যা দিয়ে অশুভ শক্তির বিনাশ করা হয়। কিন্তু আজকের মুরলীতে পরিষ্কার বলা হচ্ছে যে দেবতারা, এমনকি লক্ষ্মীনারায়ণও স্বদর্শন চক্রধারী নন। এই রূপকের পেছনের আসল রহস্যটা কি? যদি আমরা এটাকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তবে এর অন্তর্নিহিত অর্থটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। স্বদর্শন চক্র মানে কোনো পার্থিব বা ধাতব অস্ত্র নয়, যা দিয়ে কারো মাথা কাটা যায়। আচ্ছা, তাহলে এটা কি? মানে আত্মা, দর্শন মানে নিজেকে দেখা, আর চক্র মানে এই ৮৪ জন্মের বিশাল সৃষ্টির চক্র। অর্থাৎ সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত আত্মা কিভাবে বিভিন্ন জন্ম পার করে এসেছে, তার পুরো জ্ঞান নিজের বুদ্ধিতে ঘোরানো। বুঝতে পারছি। এবার ভেবে দেখা যাক, সত্যযুগের লক্ষ্মীনারায়ণ তো তাদের পরম সুখের প্রারব্ধ ভোগ করছেন। তাদের কাছে কি এই ৮৪ জন্মের চক্রের জ্ঞান থাকা সম্ভব? যুক্তি অনুযায়ী তো সম্ভব নয়, কারণ তারা তো তখন বর্তমানের আনন্দেই পরিপূর্ণ। একদম ঠিক। কারণ যদি তারা জানতেন যে কালের অমোঘ নিয়মে ভবিষ্যতে তাদের এই সোনার রাজ্য হাতছাড়া হয়ে যাবে, তারা দাপর যুগ থেকে আস্তে আস্তে ভিখারি হতে শুরু করবেন, তাহলে কি তাদের সেই পরম সুখ আর অবশিষ্ট থাকত? না, একদমই থাকত না। সেই আনন্দ তো ভবিষ্যতের ওই ভয়ের কারণেই ওখানেই শেষ হয়ে যেত। ঠিক তাই। সত্যযুগে এই জ্ঞান থাকে না। এই জ্ঞান শুধু পরমপিতা পরমাত্মাই দিতে পারেন, এবং তা কেবল এই সঙ্গম যুগেই সম্ভব। তাই সত্যিকারের সদর্শন চক্রধারী দেবতারা নন, বরং বর্তমান সময়ের এই রুহানি জ্ঞানসম্পন্ন ব্রাহ্মণেরাই হলেন আসল সদর্শন চক্রধারী। অসাধারণ একটা বিশ্লেষণ। তার মানে চক্রটা আসলে কোনো অস্ত্র নয়, এটা একটা গভীর জ্ঞান, যা আমাদের বুদ্ধিতে ঘোরে এবং মায়াকে কাটে। আচ্ছা, এবার একটা বিষয়ে একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই। বাবা, কিন্তু এখানে একটা ব্যাপার পুরোপুরি পরিষ্কার হচ্ছে না। কোন ব্যাপারটা? আমরা তো ব্রহ্মা বাবার মাধ্যমেই এই সমস্ত মহান জ্ঞান পেয়েছি। তিনি আমাদের এত বড় একজন আদর্শ। তাহলে পাপ বা বিকর্ম বিনাশের ক্ষেত্রে ব্রহ্মা বাবাকে স্মরণ করলে কাজ হবে না কেন? শুধুমাত্র নিরাকার শিব বাবাকেই কেন স্মরণ করতে হবে? এটি অত্যন্ত যৌক্তিক এবং গভীর একটি প্রশ্ন। এর উত্তর লুকিয়ে আছে যোগ অগ্নির মেকানিজম বা যান্ত্রিকতার মধ্যে। বুঝতে হবে যে প্রজাপিতা ব্রহ্মা নিজেও কিন্তু এই ৮৪ জন্মের চক্রে আবদ্ধ। তিনিও তো একজন পুরুষার্থী আত্মা। একদম। এই সঙ্গম যুগে তিনিও নিজের দীর্ঘ জন্মজন্মান্তরের সঞ্চিত হিসাব নিকাশ মেটাচ্ছেন। এবার একটা জাগতিক উদাহরণ দিয়ে বিষয়টা পরিষ্কার করা যাক। ধরুন, একজন ব্যক্তি যিনি নিজেই বিশাল ঋণের দায়ে জর্জরিত এবং বহু কষ্টে নিজের ঋণ শোধ করছেন। হ্যাঁ, তো? তিনি কি অন্য কোনো ব্যক্তির হাজার হাজার টাকার ঋণ শোধ করে দিতে পারেন? না, তা তো কোনোভাবেই সম্ভব নয়। কারণ তার নিজের কাছেই তো পর্যাপ্ত উদ্বৃত্ত নেই। ঠিক তেমনি আত্মার উপর জমে থাকা জন্মজন্মান্তরের পাপ ভস্ম করার জন্য এমন এক সুপ্রিম পাওয়ার বা পরম শক্তির প্রয়োজন, যা জন্মমৃত্যুর চক্র থেকে সম্পূর্ণ মুক্ত, যার ওপর মায়ার কোনো প্রভাব কোনোদিনও পড়ে না। যিনি অকর্তা। একদম, সেই একমাত্র বিন্দুরূপ নিরাকার শিব বাবাই হলেন সেই সুপ্রিম ফায়ার বা যোগ অগ্নি। তাই শুধুমাত্র তাকে স্মরণ করলেই আত্মার ওপর জমে থাকা পাপের বোঝা ভস্ম হতে পারে। অন্য কোনো দেহধারী, তা তিনি যত মহানই হন না কেন, তাকে স্মরণ করলে এই পাপ বিনাশের কাজটা হবে না। তার মানে সোর্স বা উৎসটা এমন হতে হবে যা নিজে পুরোপুরি নিষ্কলঙ্ক এবং চক্রের বাইরে। একদম ঠিক। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়াচ্ছে? শিববাবা যদি সেই সুপ্রিম পাওয়ারই হন, এবং তিনি যদি জাননহার বা অন্তর্যামীই হন, যিনি মনের প্রতিটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সংকল্পও জানেন, তাহলে তাকে চিঠি বা পোতামে লিখে নিজের হালচাল বা ভুলভ্রান্তি জানানোর কি দরকার? যিনি সবই জানেন, তাকে তো নতুন করে জানানোর কিছু নেই। খুব সুন্দর একটা পয়েন্ট তুলেছেন। দেখুন, ভগবানকে চিঠি লেখা বা পোস্টামেল দেওয়াটা আসলে ভগবানের নিজের জানার জন্য নয়, বরং এটি আমাদের নিজেদের মনস্তাত্ত্বিক স্বচ্ছতা বা ট্রান্সপারেন্সির জন্য অত্যন্ত জরুরি। নিজেদের জন্য?
সেটা কিভাবে? মানুষ হিসাবে আমাদের একটা বিশাল বড় দুর্বলতা হলো আমরা নিজেদের ভুলগুলোকে খুব সহজে অবচেতন মনে জাস্টিফাই করে ফেলি। আমি তো ঠিকই ছিলাম, পরিস্থিতিটাই ওরকম ছিল, বা উনি আগে খারাপ ব্যবহার করেছেন বলে আমি রেগে গেছি। হ্যাঁ, অথবা ভাবি যে এটা তো খুব ছোট একটা ভুল। একদম। এই ধরনের হাজারো অজুহাত দিয়ে আমরা নিজেদের কাছেই সত্যটা গোপন করি। কিন্তু যখন চিঠি লিখতে বসা হয়, তখন মনকে বাধ্য হয়ে একটা আয়নার সামনে দাঁড়াতে হয়। নিজের ভুলগুলো সাদা কাগজে কালো অক্ষরে স্বীকার করে নেওয়ার অর্থ হল নিজের আত্মার দর্পণ পরিষ্কার করা। বাহ, মানে মনের গভীরে লুকিয়ে থাকা সূক্ষ্ম অহংকারকে সমূলে উৎপাটন করা। এটা তো এক ধরনের স্পিরিচুয়াল থেরাপি, যা নিজের কাছে নিজেকে সৎ রাখে। ঠিক তাই। এটা অনেকটা নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করানোর মতো। এই অহংকার কথা যখন উঠলই, তখন ভক্তিমার্গ আর জ্ঞানমার্গের একটা বড় পার্থক্যের কথা সামনে আনতে চাই। ভক্তিমার্গে মানুষ তো সারা জীবন কত তপস্যা করে, তীর্থে তীর্থে ঘুরে বেড়ায় ভগবানের একটু দর্শন পাওয়ার আশায়, তাই না? হ্যাঁ, ধ্যানে বসে শুধু একটু আলো বা কোনো রূপ দেখার জন্য বছরের পর বছর সাধনা করে। কিন্তু আজকের মুরুলিতে এই ধ্যান সাক্ষাৎকার বা দর্শন পাওয়াকে ভূত বা একটা বিপজ্জনক রোগ বলা হয়েছে। এত কঠোর শব্দ কেন ব্যবহার করা হলো? কারণ এই সাক্ষাৎকারের মায়া মানুষকে খুব সহজে ধোঁকা দিতে পারে। ধরা যাক, ধ্যানে বসে কেউ কোনো উজ্জ্বল আলো বা কোনো সুন্দর রূপ দেখতে পেল। এর সাথে সাথে অবচেতন মনে একটা সূক্ষ্ম অহংকারের জন্ম হয়। সে ভাবতে শুরু করে যে আমি তো বিশাল কিছু পেয়ে গেছি, আমার তপস্যা সিদ্ধ হয়েছে। মানে নিজেকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে গেছে বলে মনে করে। একদম। কিন্তু বাস্তবে সেখানে কোনো জ্ঞান থাকে না, আত্মিক শক্তির কোনো বিকাশ হয় না। আত্মার আসল পরিবর্তন বা পুরনো স্বভাবের পরিবর্তন তো কোনো দৃশ্য দেখার মাধ্যমে হয় না। সিনেমা হলে বসে একটা সুন্দর দৃশ্য দেখলে কি মানুষের স্বভাব বা চরিত্র বদলে যায়? যায় না। বাহ, দারুণ উদাহরণ দিলেন তো। আসল পরিবর্তন আসে দেহ অভিমান ত্যাগ করে সম্পূর্ণ নিরাকার জ্যোতিবিন্দু বাবাকে স্মরণের মাধ্যমে, জ্ঞানকে জীবনে ধারণ করলে। এই সাক্ষাৎকারের অহংকার মানুষকে মূল লক্ষ্য থেকে সরিয়ে দেয় বলেই একে ভূত বলা হয়েছে। তার মানে এটা একটা সূক্ষ্ম ফাঁদ, যা আধ্যাত্মিক যাত্রার পথভ্রষ্ট করতে পারে। আচ্ছা, এবার একটু আমাদের দৈনন্দিন ব্যবহারিক জীবনের দিকে আসা যাক। হ্যাঁ, নিশ্চয়ই। বর্তমান যুগে আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে তথ্যের কোনো অভাব নেই। চারিদিকে শুধু ইনফরমেশন, নিউজ, সোশ্যাল মিডিয়া আর মানুষের হাজারো মতামত। মুরলিতে একে বিস্তার বলা হয়েছে। তো এই বিপুল বিস্তারের মাঝে দাঁড়িয়ে শুধু নিজের লক্ষ্যের জন্য প্রয়োজনীয় সারমর্মটুকু কিভাবে গ্রহণ করা সম্ভব? এর জন্যই মুরলিতে হংসবৃত্তি বা রাজহাঁসের উদাহরণ দেয়া হয়েছে। একটা রাজহাঁসের সামনে যদি কাদা মেশানো জল বা জল মেশানো দুধ রাখা হয়, সে তার স্বভাবগুণে শুধু সার বস্তুটুকু মানে দুধটুকু গ্রহণ করে এবং বাকি অংশটা ফেলে দেয়। সে কিন্তু কাদা ঘাটতে যায় না। একদমই। ঠিক তেমনি একজন সরল পুরুষার্থী এই বিস্তারের দুনিয়ায় কে কি বলল, কেন বলল, কার দোষ, এসব নেতিবাচক কাদা জলে নিজেকে জড়ায় না। সে শুধু দেখে বাবার শ্রীমত কি বলছে। চারপাশের হাজারো কোলাহল এড়িয়ে শুধু নিজের লক্ষ্যের দিকে স্থির থাকাটাই হল প্রকৃত হংসবৃত্তি। এই হংসবৃত্তির ধারণাটা আজকের ডিজিটাল দুনিয়ার জন্য কতটা প্রাসঙ্গিক? মুরলিতে একটা অসাধারণ স্লোগান দেওয়া হয়েছে, সাধন বা সুযোগ সুবিধা ব্যবহার করেও তার প্রভাব থেকে মুক্ত থাকা। এ বিষয়টা কিন্তু আজকের ইন্টারনেট বা স্মার্টফোনের সাথে খুব দারুণভাবে মেলানো যায়। একদম। ইন্টারনেট বা ফোন হল একটা টুল বা মাধ্যম মাত্র। এটা কোনো গোল বা জীবনের চূড়ান্ত লক্ষ্য তো নয়। হ্যাঁ, এগুলো সেবার কাজে বা দৈনন্দিন প্রয়োজনে ব্যবহার করা হবে ঠিকই, কিন্তু এর উপর মানসিক নির্ভরতা থাকা যাবে না। ধরুন, কোনো একদিন ওয়াইফাই কাজ করছে না বা ফোনটা হঠাৎ খারাপ হয়ে গেল, আর সেই সামান্য কারণে যদি মনের শান্তি পুরোপুরি নষ্ট হয়ে যায়, তার মানে কি? তার মানে আমরা ওই সাধনের বশীভূত হয়ে পড়েছি। আমরা আর সাধনের মালিক নেই, ওই টুলটা আমাদের মনের মালিক হয়ে বসেছে। ঠিক। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। এই যে সাধনের ওপর বা বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভরশীলতা, এটা আমাদের মনকে কতটা দুর্বল করে দেয়। যখন জীবনে বড় কোনো সংকট আসে, তা সে বড় কোনো শারীরিক অসুখ হোক বা হঠাৎ করে আসা কোনো আর্থিক ক্ষতি হোক, তখন মন এই দুর্বলতার কারণে কেন হলো এবং কি হবে এই প্রশ্নবাণে জর্জরিত হয়ে পড়ে।
আর এই কেন এবং কি হবে প্রশ্নগুলোই তো মানুষকে ভেতর থেকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। মনের ভেতর একটা বিশাল ঝড়ের সৃষ্টি হয়। তাহলে এই অন্তহীন প্রশ্নের ঝড় থামানোর উপায় কি? এর একটাই অমোঘ সমাধান রয়েছে। এই পুরো দুনিয়াটাকে একটা বিশাল ওয়ার্ল্ড ড্রামা হিসেবে দেখা এবং নিজেকে একজন সাক্ষী বা ডিট্যাচড অবজারভার হিসেবে অনুভব করা। সাক্ষী হয়ে দেখা। হ্যাঁ, যখন এই বোধটা মজবুত হয় যে এই নাটকের প্রতিটি দৃশ্যই কল্যাণকারী এবং পূর্বনির্ধারিত, তখন এই কেন আর কি এর প্রশ্নগুলো এমনিতেই অর্থহীন হয়ে যায়। আর এই প্রশ্নগুলোর ওপর চূড়ান্ত ফুলস্টপ তখনই পড়ে যখন আমরা এই দৃশ্যমান জগতের কোলাহল থেকে দৃষ্টি সরিয়ে একমাত্র নিরাকার বিন্দুরূপ বাবাকে দেখি। একমাত্র বিন্দুরূপের স্মৃতিতেই মন সমস্ত পরিস্থিতিতে অচল অডল থাকতে পারে। বাহ! আজকের এই মন্থন থেকে অনেকগুলো গভীর স্তর উন্মোচিত হলো আমাদের সামনে। আমরা দেখলাম কিভাবে পার্থিব রাজাদের শোরগোলের বাইরে এক সম্পূর্ণ নীরব ও গুপ্ত রাজধানী গড়ে উঠছে আমাদের শুদ্ধ সংকল্পের মাধ্যমে। হ্যাঁ, এবং অমৃতবেলার গুরুত্বটাও আমরা বুঝলাম। একদম। বোঝা গেল যে অমৃতবেলা শুধু ঘুম ভাঙার লড়াই নয়, এটি মনকে সঠিক দিশা দেওয়ার এক জীবন্ত রুহান। পাশাপাশি কেন দেবতারা সদর্শন চক্রধারী নন এবং যোগ অগ্নি হিসেবে শুধু নিরাকার শিব বাবাকেই স্মরণ করতে হবে, তার পেছনের বিজ্ঞানটাও আমরা বুঝলাম। ঠিক, আর ওই যে পোতামেলের মাধ্যমে মনের স্বচ্ছতা বজায় রাখা। হ্যাঁ, আর সাধনের দাসত্ব থেকে মুক্ত হয়ে হংসবৃত্তির মাধ্যমে কিভাবে অচল অডল থাকা যায়, তা আমাদের দৈনন্দিন জীবনের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। একদম ঠিক। তো এই সমস্ত আলোচনার শেষে সবার চিন্তার জগতে একটি গভীর প্রশ্ন রেখে যেতে চাই, জানি আজ সারাদিন আমরা একটু অন্তর্মুখী হয়ে ভাবতে পারি। হ্যাঁ, অবশ্যই বলুন। যেহেতু আমাদের এই নতুন দৈবী রাজধানী সম্পূর্ণ গুপ্তভাবে শুধুমাত্র আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের শুদ্ধ সংকল্পের দ্বারাই তিল তিল করে তৈরি হচ্ছে, একটু ভেবে দেখা যাক আজ সারাদিন আমরা আমাদের এই রাজধানীতে কোন ইটটি গাঁথতে চলেছি। সেটি কি অটুট বিশ্বাস, জ্ঞান আর শান্তির ইট হবে, নাকি সংশয়, ভয় আর পার্থিব আসক্তির ইট? মনে রাখতে হবে, এই গুপ্ত সাম্রাজ্য নির্মাণের প্রধান এবং একমাত্র কারিগর আমরা নিজেরাই। খুব শক্তিশালী একটি চিন্তার খোরাক। শুরুতেই ওই যে পার্থিব রাজাদের শোরগোল আর জাঁকজমকের কথা বলছিলাম, তার বিপরীতে আমাদের এই নীরব নির্মাণ কতটাই না গভীর এবং সুদূর প্রসারী। আজ সারাদিন আমরা যেন এই গুপ্ত কারিগরের নেশাতেই থাকি এবং প্রতিটি সংকল্প যেন সেই অমর রাজধানীর এক একটি মজবুত ইট হয়ে ওঠে। আজকের মতো আমাদের এই মুরলী মন্থন এখানেই শেষ করছি। সবার এই রুহানি যাত্রা অত্যন্ত সুন্দর, শান্তিময় এবং আনন্দদায়ক হোক। ওম শান্তি। ওম শান্তি।